গুড মর্নিং সবাইকে। দেখো আজকে সকালটা শুরু করেছি ঠাকুরঘর থেকে, কারণ আজকে সকালবেলা আমার রান্নাঘর থেকে শুরু হয়নি। আমার ছেলের কলেজ ছুটি ছিল যেহেতু, সেই কারণে শনি রবি ওর কলেজ ছুটি থাকে, সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে চেঞ্জ করে চলে এসেছি ঠাকুরঘরে, কারণ গোপালকে তুলতে হবে। গোপালকে জাগিয়ে গোপালকে একটু জল বাতাসে খাইয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করব। দেখো এবার গোপাল সোনা ঘুম থেকে উঠছে। দেখো ওর আমি চোখ মুখ মুছিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠে। তারপরে এখন দেব জামা কাপড় চেঞ্জ করে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি একেবারে স্নান করিয়ে দিই, জানো তো, কিন্তু আজকে দিলাম না। আজকে আগে জামা কাপড় চেঞ্জ ফেঞ্জ করিয়ে পরে স্নান করাবো আর কি। দেখো কি সুন্দর লাগে যে সকালবেলা উঠে ওকে এরকমভাবে নিজের হাতে করে যত্ন করতে। যতক্ষণ এই কাজটা আমি করতে না পারি, জানো তো, ততক্ষণ আমার মনটা বড্ড বেশি ছটফট করতে থাকে যে কখন গোপালের কাছে যাব, কখন ওকে ঘুম থেকে তুলবো, কখন ওকে খাওয়াবো। ঠিক যেমন আমার বাবান ছোট ছিল তখন আমার মনে হতো কতক্ষণে ওকে আমি তুলে খাওয়াবো, মুখ ধোয়াবো। এখনও যদি ওর খাওয়ার টাইম হয়ে গেলে মনটা ছটফট করতে থাকে, বড় হয়ে গেছে তাই কি। কিন্তু ওকে হাতে করে স্নান করানো, খাওয়ানো, এই ব্যাপারগুলো তো এখন আর নেই। যদিও মাঝে মধ্যে খাইয়ে দিই ছেলেকে, কিন্তু তবুও জানো তো এই গোপালকে হাতে পেয়ে মনে হয় কি আমি আমার মানে কি বলবো, আমি নিজেকে যেন অন্যরকম একটা মনে হয়। কখনো যদি খুব বেশি একাকিত্ব ফিল করি, আমি শুধু ওই গোপালের মুখের দিকে তাকিয়ে, বা আমার ফোনে ছবি রয়েছে গোপালের যেহেতু, ইভেন ওয়ালপেপারে আমার হচ্ছে অফ স্ক্রিনের দেওয়া রয়েছে মানে গোপালের ছবি, আর স্ক্রিন অন করলে, না ভুল বললাম, অন স্ক্রিনে দেওয়া রয়েছে স্ক্রিন যখন বন্ধ করা থাকে সেই সময় আমার ছেলের ছবি দেওয়া, আর যখন স্ক্রিনটাকে খুলি তখন গোপালের ছবি। তো যখনই মন খারাপ করে তখনই আমি গোপালের ছবি দেখি। তো দেখো ওকে চেঞ্জ করিয়ে অন্য একটা জামা পরিয়ে দিলাম ধোয়া। তারপরে ওকে একটু জল বাতাসা দেব, দিয়ে তারপরে বাকি কাজ শুরু করব। আসলে জানো তো সকালটা শুরুই হয় কাজ দিয়ে, শেষও হয় কাজ দিয়ে। যদিও জানি এটা কাজ করবারই সময়, এরপরে হয়তো যখন বয়স হয়ে যাবে আরও বেশি, সেই সময় কাজ কোনো কিছু হয়তো থাকবে না, তখন হয়তো আজকের দিনটাকে মিস করব। যে কাজ ছিল সেটাই মনে হয় ভালো ছিল। এগুলো আমি মাঝে মধ্যে ভাবি, জানো তো, যখন খুব ক্লান্ত হয়ে যাই তখন মনে মনে যখন খুব কষ্ট হয় যে আর পাচ্ছি না, কিন্তু তখন আবার ভাবি যে আজ থেকে 10-20 বছর পরে হয়তো এই এত ব্যস্ততা আমার থাকবে না, তখন আমি কি করে সময়টাকে পাস করব। হ্যাঁ, সেই সময়ের দিনের কথা ভেবে আজকের দিনটাকে ভাবি যে না, চলো এগিয়ে নিয়ে যেতে হবে। এই কাজটুকু আছে বলেই হয়তো বেঁচে থাকার তাগিদটুকু রয়েছে, কাজটুকু না থাকলে বেঁচে থাকার তাগিদটুকু থাকতো না। যাই হোক, হয়তো অনেক ভারী ভারী কথা বলে ফেললাম সকাল সকাল। আসলে কি বলতো, যখন মানুষ নিজের ভিতরে নিজে খুব বেশি একাকিত্ব ফিল করে তখন হয়তো এই ধরনের কথা আসে। চলো যাই হোক, হয়ে গেছে আমার গোপালকে স্টিঙ্গার করানো। এবার গোপাল সোনা নিজের জায়গায় বসে সকালবেলা কিছুই না, মাঝে মধ্যে বাতাসাও দিই, কোনো দিন একটু নাড়ুও দিই, যেদিন যেরকম থাকে আর কি সেদিন সেইভাবেই ওকে খাওয়াই আমি। সঙ্গে থাকো, দেখতে থাকো।
তোমরা কমেন্টস করে জানিও আমার গোপাল সোনাকে কেমন লাগছে। জানি ওকে সত্যিই সুন্দর লাগে। সত্যি সত্যি গোপাল যে এত সুন্দর হয় তা না। আগে যখন গোপাল আমার ছিল না তখন শুধু ভাবতাম কি সবাই গোপাল সেবা করে কি করে, কিন্তু ওকে ঘরে আনার পরে সত্যি অদ্ভুত একটা ফিলিংস, অদ্ভুত ফিলিংস। যাই হোক, দেখো সকাল সকাল ওকে আমি বাতাসা খাইয়ে দিচ্ছি আর বললাম গোপাল আপাতত জল বাতাসা খেয়ে একটু বসো, তারপরে তোমার আবার পরবর্তী সেবা নিয়ে আসছি। খাওয়ানোর পরে মুখটাও মুছিয়ে দিলাম। তারপর একবারে সোজা চলে যাচ্ছি দোকানে। তার মধ্যে যে কাজগুলো সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না বলে ফোনটা চার্জে বসানো ছিল। তারপর সোজা দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের বাড়ির গলির পথ, এটা হেঁটে হেঁটেই যাই। সকালবেলা বেশিরভাগ দিন আমার হেঁটেই যাওয়া পড়ে, আর সন্ধ্যাবেলা করে আমি স্কুটি নিয়ে যাই, কারণ রাত হয়ে যায় তো ফিরতে, সেই কারণে। আর এটা দেখো দোকান থেকে ফেরার সময়, যাওয়ার সময় ভিডিও আর ফেরার সময় ভিডিও, কারণ দোকানে গিয়ে ভিডিও করা সম্ভব হয় না। এই যে মা এসেছিলো, মা একটা কাজে গেছিলো, সেই কাজ থেকে সোজা দোকানে এসেছিলো, তাই মাকে বললাম বসো তাহলে একবারেই যাই, বাজারটা করে নিয়ে, বাজার করে তারপরে বাড়ি যাব। তো বিশেষ কিছু বাজার যদিও করিনি, বাজার একেবারে সন্ধ্যাবেলা কিছু বাজার করে নিয়ে ফিরবো। তো দেখো আজকে আমাদের এখানে হাট ছিল, শনি মঙ্গলবার করে আমাদের এখানে হাট বসে। আর আমি যখন বাজারে গেছি জানো তো, তখন অলমোস্ট 1:30 বাজে, তো মানে বেশিরভাগ দোকান তখন বন্ধ হয়ে গেছে, কি কেউ কেউ বন্ধ করছে এরকম ব্যাপার, বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছিলো। সেই জন্য সেভাবে কিছু বাজার টাজার করা হয়নি। এই যে দেখো সবজি, আর দেখেছো কত ফ্রেশ সবজি এখানে, মানে প্রত্যেক দিন তো আর হাট বসে, এই বাজার বাজার বসে কম বেশি। এই যে দেখো কাঁকড়া, আজকে কিন্তু আমি এই কাঁকড়া মাছ নিয়ে এসেছি, দেখেছো কত মাছ বসেছে। এটা তো শুধু একটা দোকান দেখালাম, এরকম ভিতরে অনেক দোকান রয়েছে, কিন্তু বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছিলো তো সেই জন্য। তো যাই হোক, দেখো আবার গেলাম একটু সবজি বাজারের ভিতরে, কিন্তু সেখানে গিয়ে দেখি মোটামুটি কিছু কিছু সবজির দোকান খোলা আছে, বাট বেশিরভাগ যেহেতু বন্ধ হয়ে গেছে, বললামই তোমাদের আগে, সেই জন্য তেমনভাবে সবজি বাজার কিছু করিনি। যেহেতু কাঁকড়া মাছটা কিনেছি বলে একটা লাউ নিয়ে এসেছি, লাউ দিয়ে কাঁকড়া দিয়ে খাওয়ার জন্য। যদিও সেটা আগামীকালকে করব, তখন তোমাদেরকে চেষ্টা করব ভিডিওটা শেয়ার করার জন্য। আর দেখো ওই যে ওই দোকান থেকে লাউটা নিয়েছিলাম, এই যে এই দোকানটার থেকে লাউ নিয়েছি। গিয়ে লাউয়ের দাম জিজ্ঞাসা করছিলাম, তো একটা লাউ নিয়েছে 25 টাকা। এই যে এই লাউটা 25 টাকা নিয়েছে। দেখো এখন সবজির দাম আস্তে আস্তে কমছে, মাঝে যা সবজির দাম হয়েছিল। তো এগুলো নিয়ে মোটামুটি গেছিলাম হচ্ছে ডিমের দোকানে, ডিম পুড়িয়ে গেছিলো আজ সকালেই, ওখান থেকে ডিমটা নিলাম, নিয়ে সোজা বাড়ির পথে। এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠটা জানো তো ঘাসে ভর্তি হয়ে গেছিলো। আজকে সকালবেলা দোকানে যাওয়ার সময় দেখলাম মাঠটা হচ্ছে ঘাস কেটে পরিষ্কার করা হচ্ছে। খুব ভালো লাগছিলো দেখতে মাঠটা, জানো, কারণ প্রচুর ঘাস হয়ে গেছিলো, সেই ঘাসগুলো কেটে দিয়েছে তো বেশ সুন্দর লাগছিলো। আর এই যে দেখো একটা বড় শান বাঁধানো পুকুর, আর দোকান থেকে এই যে মানে হেঁটে রৌদ্রের মধ্যে বাড়ি এসেছি, তো এসে খুব কষ্ট হয়ে গেছিলো, ওই জন্য এসে আগে ধপ করে বসে পড়ে ফ্যান চালিয়ে দিয়েছিলাম। 5 মিনিট বসে তারপর একটু জল টল খেয়ে তারপর শুরু করে দিয়েছিলাম যথারীতি কাজ। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে একটু দুধ বসিয়েছিলাম ছেলের জন্য পায়েস করব বলে। আর ওদিকে মাকে বললাম মা তুমি মাছ কটা কেটে দাও, কারণ কাঁকড়া আমি কাটতে পারি না, আমার ভীষণ ভয় লাগে জানো তো।
আর মাকে কাটতে বসিয়ে দিয়ে মাকে বলছিলাম, তুমি যখন থাকবে না বা তুমি যখন মরে যাবে তখন আর কাঁকড়া খাওয়া আমার হবে না। আর মা আমাকে বলছিল যে দেখ মুখগুলো বাঁধা থাকে, এই কারণে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমি কেন জানি না, খেতে ভালোবাসলেও কাটতে খুব ভয় পাই আমি। আমি এখনও পর্যন্ত কোনো দিন কাঁকড়া কাটিনি। এখন কি বলতো, আমাদের খুব বেশি মাছ টাছ খাওয়া হয় না, কারণ ভালো লাগে না খেতে এখন আর। বাবা থাকতে আমাদের মানে মাছটা খুব বেশি খাওয়া হতো, কিন্তু এখন আর খাই না সে অর্থে। আর না খেতে খেতে এখন আর মাছটা ঠিক ভালোও লাগে না। কিন্তু আজকে দেখলাম কাঁকড়া, দেখে দেখো মাটাকে বলছে দেখ হাঁটছে কীরকম বলে মা ছেড়ে দিয়েছে। আর চলতে চলতে না আমার দিকে চলে এসে, আর আমি লাফ মেরে সরে গেছিলাম। তো দেখো এদিকে ভাতটা হয়ে এসছে, এদিকে পায়েসটাও প্রায় হয়ে এসছে। এবার এই পায়েসটা নামিয়ে ভাতটা উপর দিয়ে আর একটু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। তারপরে দেখো এই যে 4টের সময় আমি চান করে উঠেছি, বুঝতে পেরেছো? এই সময় দেখো চান করে উঠে বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে স্নান করে খেয়ে দিয়ে তারপরে দোকানে গেছিলাম। তো এই দোকান থেকে বাড়ি আসলাম, বাজে এখন 9:42। চলো এবার চেঞ্জ করে নিই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। সারাদিনে খুব বেশি কিছু আমি অ্যাক্টিভিটিস দেখাতে পারছি না, কারণ পার্লারে গিয়ে না যখন ব্যস্ত হয়ে যায় তখন আর অন্য কোনো কিছু দেখানো হয় না। দেখ দেরি তারপরে কারণ পার্লারে যখন ফ্যানটা অফ করি, তারা আওয়াজ হবে। পার্লারে অ্যাকচুয়ালি তো আমার যেহেতু পার্লার, এবার সবাই তো আর অ্যালাউ করে না কাজগুলো দেখানোর জন্য, সেই কারণে তখন আর ক্যামেরা ওপেন করি না। আর এই এবার বাড়ি আসলাম, চেঞ্জ করব, হাত মুখ ধোবো, তারপরে মা ছেলে ওদেরকে খেতে দেবো, দিয়ে আমিও খেয়ে দিয়ে একবারে শুয়ে পড়বো। আজকে সারাদিনে একটু রেস্ট নেওয়া হয়নি, স্নান করে উঠতে উঠতেই 4টে বেজে গেছিলো। তো যাই হোক, দোকান থেকে দুপুরবেলা বাড়ি এসে না কাজ ছিল, সেই কাজ টাজ করতে করতে দেরি হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও প্রত্যেক দিনের মতো একই কথা বলা, যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে ভিজিট করে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করো, তাহলে আমি ভিডিও করতে আরও বেশি উৎসাহিত হব। তোমাদের এই ছোট্ট একটা লাইক কমেন্টস আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলো আজকের মতো গুড নাইট, টাটা সকলকে।